RS कोचिंग सेंटर में आप लोगों का स्वागत है। आज हम मंथली एग्जामिनेशन के लिए कुछ क्वेश्चन लेके आए हैं। जून महीना में जो एग्ज़ाम होने वाला है बेंगोली के कुछ क्वेश्चन। ठीक, पहला क्वेश्चन, आंगुरी संवाद कविताटी कार लेखा? आंगुरी संवाद कविताटी कार लेखा? एर उत्तर होबे কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝা। আঙ্গুরি সংবাদ কবিতাটি কোন মহাকাব্যের একটি অংশ? আঙ্গুরি সংবাদ কবিতাটি কোন মহাকাব্যের একটি অংশ? এর উত্তর হবে রামায়ণ। হনুমান কার পুত্র? হনুমান কার পুত্র? এর উত্তর হবে পবন। হনুমান নিজেকে কার ভৃত্য বলেছে? হনুমান নিজেকে কার ভৃত্য বলেছে? এর উত্তর হবে রামের। পবন নন্দন কাকে বলা হয়? পবন নন্দন কাকে বলা হয়? এর উত্তর হনুমানকে। এর উত্তর হবে হনুমানকে। হনুমান লঙ্কায় কেন গিয়েছিল? হনুমান লঙ্কায় কেন গিয়েছিল? এর উত্তর হবে সীতার খোঁজে। এবার 7 নম্বর কোশ্চেন, জনক ঝিয়ারি কাকে বলা হয়েছে? জনক ঝিয়ারি কাকে বলা হয়েছে? এর উত্তর হবে সীতাকে। জনক ঝিয়ারি সীতাকে বলা হয়েছে। কঙ্গর শব্দের অর্থ কী? কঙ্গর শব্দের অর্থ কী? এর উত্তর হবে পুত্র। অষ্টাঙ্গ শব্দের অর্থ কী? অষ্টাঙ্গ শব্দের অর্থ কী? এর উত্তর হবে 8টি অঙ্গ। 8টি অঙ্গ। নিশাকর শব্দের অর্থ কী? নিশাকর শব্দের অর্থ কী? নিশাকর শব্দের অর্থ হলো চাঁদ। কপি শব্দের অর্থ কী? কপি শব্দের অর্থ কী? কপি শব্দের অর্থ হবে বানর। রন্ধন শব্দের অর্থ কী? রন্ধন শব্দের অর্থ কী? রন্ধন শব্দের অর্থ কী? এর উত্তর হবে কাদা, মানে কান্না। কান্না। শ্রোণীতে, এবার 13 নম্বর কোশ্চেন, শ্রোণিত শব্দের অর্থ কী? শ্রোণিত শব্দের অর্থ কী? শ্রোণিত হলো রক্ত। শ্রোণিত মানে রক্ত। অবসান শব্দের অর্থ কী? অবসান শব্দের অর্থ কী? অবসান শব্দের অর্থ হলো শেষ, মানে হলো এটা শেষ। তিমির, তিমির শব্দের অর্থ কী? তিমির শব্দের অর্থ কী? এর উত্তর হবে অন্ধকার। এবার 16 নম্বর কোশ্চেন, কনক শব্দের অর্থ কী? কনক মানে কী, বা কনক শব্দের অর্থ কী? কনক মানে হলো সোনা। এর শব্দের অর্থ হলো সোনা। সুশীল শব্দের অর্থ কী? সুশীল শব্দের অর্থ কী? এর মানে হবে জল। এর মানে জল। এর শব্দের অর্থ হলো জল। পূজারিণী রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের কবিতা? পূজারিণী রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের কবিতা? এর উত্তর হবে কথা ও কাহিনী। এর উত্তর হবে কথা ও কাহিনী। শুভ্র পাষাণ ফলক কার রক্তে লাল হলো? শুভ্র পাষাণ ফলক কার রক্তে লাল হলো? এর উত্তর হবে শ্রীমতী। শ্রীমতী ছিলেন বুদ্ধের দাসী, বুদ্ধের উপবাসক। আঁকেতে ছিল সে যত্নে ... সীমান্ত সীমা পড়ে। আঁকেতে ছিল সে যত্নে খালি জায়গা সীমান্ত সীমা পড়ে। এর উত্তর হবে সিঁদুর। তসবি, তসবি শব্দের অর্থ কী? তসবি শব্দের অর্থ কী? এর উত্তর হবে মুসলমানের জপমালা। মুসলমান যেই মালা দিয়ে জপ করেন তাকে বলে তসবি।
কূপ শব্দের অর্থ কী? কূপ শব্দের অর্থ কী? এর উত্তর হবে কুয়া। এর উত্তর হবে কুয়া। মানে মাটিতে খুঁড়ে জল বার করে ওটাকে বলে কূপ বা কুয়া। বেড়ে শব্দটির অর্থ কী? বেড়ে শব্দটির অর্থ কী? এর উত্তর হবে বেষ্টন করে বা ঘিরে। জাত বিচার কবিতাটির কবি ডট ডট। জাত বিচার কবিতাটির কবি ডট ডট। এর উত্তর হবে লালন ফকির। এর উত্তর হবে লালন ফকির। জাত বিচার কবিতাটির কবি হলো লালন ফকির। সব লোকে কয় লালন কি ডট ডট সংসারে। সব লোকে কয় লালন কি ডট ডট সংসারে। এর উত্তর হবে জাত। এর উত্তর হবে জাত। বামন চিনি ডট ডট প্রমাণ। বামন চিনি ডট ডট প্রমাণ। বামনি চিনি কিসেরে। বামন চেনা যায় পেতে দিয়ে। পেতে থাকলে বামন বলি, কিন্তু বামনি কিসে চেনা যাবে? এর উত্তর হবে পেতে। কেউ মালা কেউ ডট ডট গলায়, তাতে কি জাত ভিন্ন বলায়। কেউ মালা কেউ ডট ডট গলায়, তাতে কি জাত ভিন্ন বলায়। তসবি। কি? তসবি। এর উত্তর হবে তসবি। মুসলমান মুসলমান বলে কখন পরিচিত হয়। মুসলমান বলে কখন পরিচিত হয়? সুন্নত দিলে। সুন্নত দিলে মুসলমান বলে, কিন্তু নারীর কী বিধান? ব্রাহ্মণ কিসে চিহ্নিত হয়। ব্রাহ্মণ কিসে চিহ্নিত হয়? এর উত্তর হবে পেতে। শয়ান শব্দের অর্থ কী? শয়ান শব্দের অর্থ কী? শয়ন। আগুয়ান শব্দের অর্থ কী? আগুয়ান শব্দের অর্থ কী? এর উত্তর হবে এগিয়ে চলা। এর উত্তর হবে এগিয়ে চলা। আগুয়ান মানে এগিয়ে চলা। খেয়া শব্দের অর্থ কী? খেয়া শব্দের অর্থ কী? এর উত্তর হবে নৌকা। এর উত্তর হবে নৌকা। মুকুন্দ দাস লিখিত কবিতাটির নাম কি? মুকুন্দ দাস লিখিত কবিতাটির নাম কি? এর উত্তর হবে করমের যুগ এসেছে। এর উত্তর হবে করমের যুগ এসেছে। কবিতাটিতে খেয়া নৌকার মাঝি কে? কবিতাটিতে খেয়া নৌকার মাঝি কে? এর উত্তর হবে ভগবান। এর উত্তর হবে ভগবান। কিসের যুগ আসার কথা কবি বলেছেন? কিসের যুগ আসার কথা কবি বলেছেন? এর উত্তর হবে করমের। করমের যুগ আসার কথা কবি বলেছেন। করমের যুগ আসায় সবাই কি করেছে? করমের যুগ আসায় সবাই কি করেছে? এর উত্তর হবে কাজে লেগে গেছে। কাজে লেগে গেছে। সবাইকে একদিন কোথায় যেতে হবে? সবাইকে একদিন কোথায় যেতে হবে? এর উত্তর হবে মরণ সাগর পার। সবাইকে একদিন না একদিন মরতেই হবে। জ্যাঠাইমাকে বিলু কি বলে ডাকত? জ্যাঠাইমাকে বিলু কি বলে ডাকত? এর উত্তর হবে মা। জ্যাঠাইমাকে বিলু মা বলে ডাকত, সেই জন্য তার মা রেগে যেত। নীলু কিসের অপারেশন হবার কথা ছিল? নীলুর কিসের অপারেশন হওয়ার কথা ছিল? এর উত্তর হবে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস। বিহারে ভূমিকম্প কবে হয়? বিহারে ভূমিকম্প কবে হয়? এর উত্তর হবে 1934 সালে। কত সালে? 1934 সালে। ভূমিকম্প পীড়িতদের সেবার জন্য নীলু কবে ছাড়া পেয়েছিল? ভূমিকম্প পীড়িতদের সেবার জন্য নীলু কবে ছাড়া পেয়েছিল? এর উত্তর হবে 1932 সালে।
এর উত্তর হবে 1932 সালে। রেকর্ড শব্দের অর্থ কী? রেকর্ড শব্দের অর্থ কী? এর উত্তর হবে লিপিবদ্ধ করা। লিপিবদ্ধ করা। নিত্য শব্দের অর্থ কী? নিত্য শব্দের অর্থ কী? এর উত্তর হবে রোজ, মানে প্রতিদিন, ওকে বলে নিত্য। সম্ভ্রম শব্দের অর্থ কী? সম্ভ্রম শব্দের অর্থ কী? এর উত্তর হবে শ্রদ্ধা। এর উত্তর হবে শ্রদ্ধা। গহন বনের গল্প বইটির লেখক কে? গহন বনের গল্প বইটির লেখক কে? এর উত্তর হবে প্রিয়দর্শন মিত্র। এর উত্তর হবে প্রিয়দর্শন মিত্র। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আসল নাম কি? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আসল নাম কি? এর উত্তর হবে তারকনাথ। তারকনাথ। এর উত্তর হবে তারকনাথ। সে বইটি গল্পটিতে কোন বইয়ের কথা বলা হয়েছে? সেই বইটি গল্পটিতে কোন বইয়ের কথা বলা হয়েছে? এর উত্তর হবে গহন বনের গল্প। এর উত্তর হবে গহন বনের গল্প। মৌলভী সাহেব কিসে চড়ে স্কুলে আসতেন? মৌলভী সাহেব কিসে চড়ে স্কুলে আসতেন? মৌলভী সাহেব কিসে চড়ে स्कूले আসতেন? এর উত্তর হবে घोड़ा। এর उत्तर হবে घोड़ा। अगर आप लोगों को वीडियो अच्छा लगे तो सब्सक्राइब कर देना।